হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আর আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা দোয়াতে অনেক ভালো আছি। তোমরা কেমন আছো, কোত্থেকে দেখছো, একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে। আর এটা তো আমি আশা করতেই পারি, আর একটা লাইক দেবে। তা চলো সকালবেলা একটু আমি পুকুরের ধারটা দেখিয়ে শুরু করছি। পানিতে এসে গেছে। আজকের বাসনটা কম আছে না, বাসন হাঁড়ি? হ্যাঁ চলো, আজকের কমই আছে, কারণ কালকে সন্ধ্যেবেলা অনেক মেজে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এবারে ওই হাঁড়ি দুটো, আর তাছাড়া পান্তা আছে, বড় হাঁড়িটাই পান্তা আছে। আর এখানে আমাদের তানবীর আর সোহানা দুজনে মুখ ধুচ্ছে। তা বাসন কটা মেজে ফেলি। মানে এক এক সময় মনে হয় নারীরা দশভুজা, মানে 10টা হাত, কিভাবে যে এত কাজ সারি, নিজেকেই নিজে মাঝে মাঝে বলি এত কাজ করি কিভাবে। আবার সংসারের সব কাজ, বাজার হাট, আবার জরির কাজ, সব কিছু করি কিভাবে, তো আমি সেটাই ভাবি। আমাদের বাড়িতে দুটো ছেলে আছে, যাদেরকে বলার থেকে মনে হয় আমি নিজেই চলে যাওয়া অনেক ভালো। তাই আমি এখন বিশেষ করে ওদের বলি না, আমি নিজেই চলে যাই। তা এই দুটো হাঁড়ি, একটা চায়ের হাঁড়ি আছে আর একটা তরকারি হাঁড়ি, তরকারি করি। আর পান্তাটা আছে দুটো কটা। আমি পান্তা খাই না, কারণ পান্তা খেলে প্রচুর ঘুম পাই। আর ঘুম আমার কাছে রাত্রেবেলায় ঠিক আছে ঘুম, মানে যখন তখন ঘুম ঠিক না। শোয়াতে আমার অতটা অপছন্দ। মনে হয় অসুস্থ হলেও মনে হয় উঠে কাজ কাম করি, তাতেই ভালো। তা এখানে দাওয়া ঝাঁট দিচ্ছি। আগে তো মানে এটা উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। আগে উঠোন ঝাঁট দিয়ে তবে বাসন কটা মেজেছি। তা আমার সাকিবুল উঠে পড়েছে, সাকিবুলের সঙ্গে বকর বকর করছি। ওর সব পেনগুলো গাছে উঠে উঠে কি বড় বড় ছিঁড়ে গেছে। তারপর ওকে বলছি যে তোর আব্বুজিকে বল দুটো পেন এনে দিতে। আর আগে আমি যখন অসুস্থ হতাম তখন কিন্তু আমি শুয়ে থাকতাম না, বিছানে শুয়ে থাকতাম না, সব সময় সব মানে কাজ কাম সারতাম। কি উঠে ঘুরতাম, যে কাজ না সারতেও পারলে উঠে বন বন করে এ মাথা সে মাথা ঘুরতুম, মানে শুয়ে থাকতাম না। আমি জানি যে যদি আমি বিছানে শুয়ে থাকি, আর সব থেকে আমাকে কাবু করে ফেলে আমার বুক ধর, যখন আমার বুকটা ধর করে বা বুকের কাছে একটু কিনকিন করে, তখনই আমি একটু কাবু হয়ে পড়ি। তাছাড়া আমাকে কোনো শরীর খারাপ দুর্বল করতে পারে না, উঠে পড়ি। আর আমি ওষুধটা খাই না সেই রকম। ওষুধ খেলে মনে করি ওষুধ খেলে আমার অনেক রকম মানে অসুবিধে হয়। তা চলো কাজগুলো সেরে ফেলে চা পানি করি, সবাই খাবে। আর তোমার দুলাভাইয়ের উপরেও রাগারাগি করছিলাম। একটা জুতো কিনেছি, এত ঠকেছে যে সে ঠকানোর নাম নেই। তা নিজের জুতো নিজে দেখে কিনবো নি, উনি একটু সব কিছু জিনিস শর্ট কেনে, যেমন জামা শর্ট, জুতো শর্ট, সব কিছু শর্ট। তা এখানে কি চা বসিয়ে দিয়েছি, আর আমার সাকিবুল খেলছে। সকালবেলা থেকেই হাজির হয়েছে ছেলেদের দল। তা আমি মাঝে মাঝে মনে মনে ভাবি যে এটা মনে হয় খেলার মাঠ। ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হলো খেলার মাঠ। তা এখানে চা নিয়ে বসে পড়েছি। সাকিবুল খাবে চা বিস্কুট, আর আমি খাবো মুড়ি চা, আর তোমাদের দুলাভাই খাবে মুড়ি ভিজিয়ে চানাচুর দিয়ে খাবে। তা উনিও সব দিন চা খায়নি। তা আমি সেই খেলার মাঠের কথা বলি। তা খেলার মাঠ সবসময় চিল্লাচিল্লি, যে একটু দুপুরে ঘুমোবো তারও জো নেই। তা কালকে তোমার দুলাভাই আমার উপরে রাগ করছিল, তোমাদের দুলাভাই, যে একটু তুই ছেলেদের বকতে পারিস না, যে এত চিল্লাচিল্লি সবসময়। আমি বলি কী বলবো, ওর মারা বলবে এই ওদের বাড়ি খেলতে যাই বলে। তো এখানে মাছ কিনেছি, আর পাঁচ মাছ কেটে এখানটায় নুন দিয়ে রেখে দিয়েছি। আর 10 টাকার মতো কচু এনেছি, আর কম করে আলু নিয়েছি। মানে যা দাম বাজারের, সব কিছু আমাকে মেনটেন করে চালাতে হয়। আর এটা হলো রেশনের চাল, নিয়ে বসিয়ে দিই এবারে ভাতটা। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই 11টা বেজে গেছে। তা কচু দিয়ে মাছ দিয়ে একটু গায়ে গায়ে করবো, ভালো লাগবে খেতে। আর 10 টাকার কচু, ওই তো কখানা কচু হয়েছে, 8-10খানা কচু হয়েছে। আর এখানটায় চুলো ধরিয়ে দিয়েছি, ধোঁয়া হচ্ছে। আর মাছ কেটে নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম, ওর একটা অন্যরকম আছে, সেটা বেরিয়ে যাবে। তা মাছ ভাজছি, মাছ ভাজলে মাছ আবার ফটকায়। আর এদিকে ভাত তো হয়ে গেছে, ভাতটা কষাতে হবে, ফ্যান ঝরাতে হবে। আর এখানটা আমার ভাবি দিয়েছে অনেকটা আঁশফল। তাই এটা হলো গরিবদের লিচু। আর এই আঁশফলেরই তাই 200 টাকা নাকি কিলো অন্যজন বিক্রি করতেছে। তা আমাদের এখানে আমার আশেপাশে আমার যে ভাইদের হয়েছে, চাষতো ভাইদের হয়েছে, ওটা বিক্রি করে না, ওরা এমনিতেই আমাকে সাকিবুলকে দিয়েছে। আর এইগুলো মিষ্টি কি, ওই ফাটা ফাটাগুলো একদম পাকা লুলা। তা ওগুলো সাকিবুল, আমি আর আমার বাচ্চা খাবো। তা মাছ ভাজা হয়ে গেছে, ওই খেতে খেতে রান্না হচ্ছে। তা কচু আলু কষছি, আগে মশলা দিইনি, আগে কষে নিয়ে তার মধ্যে রান্না হতে হতে তারির মধ্যে আবার আমি
কাচাকুচিও কমপ্লিট করছি, মানে পানি এসে গেছে, মানে এক হাতা কীভাবে চারিদিকে সামলাচ্ছি, তার মধ্যে আবার পড়েও গেছি। পড়ে যেতেই সাকিবুলকে বকতে সব কজন পালিয়েছে। তো এখানে মাছ কচু এরম গায়ে গায়ে হবে, আর একটু ঝোল মরবে, আর এগুলো পানি এসে গেছে, এই ঝুঁটোগুলো মাছ দিয়ে দিয়েছি। আর এই তরকারির ফাইনাল লুক। তা পড়ে যাওয়ার মানে আছে, এ বলতেছে ওগো তোমার ছেলে মেরেছে, এ বলতেছে ও বেটি এই মারতেছে, আমাকে গাছে উঠতে দেয়নি, তাই জন্য আমি পড়ে গেছি। পড়ে যেতে সাকিবুলকে এক গাছেই দিয়েছি, সব কজন পালিয়েছে। তাই এগুলো কাপড়গুলো শুকে দিয়েছি, আর বেড়া নেই। এবার চলো গোসলটা সেরে ফেলি, গোসল সেরে রান্না খাবো, কারণ অনেক কাজ করেছি সকাল থেকে, হাতে পায়ে জিরে নেই। তো চলো গোসলটা করে, ফোনটা চার্জে দিয়ে গোসলটা করে আসি। আজকে পুকুরে গোসল করবো, কারণ কলেতে পানি আসেনি। চারিদিকে ট্র্যাক্টরের আওয়াজ, আর ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করছি আমার ভিডিওটা। তাই প্রচুর গল্প হতে কালকের সেই গল্পটা বলি। তা একজনের তারা 4 ভাই, আর ছোটোটা লুয়া লুটকি বিক্রি করতো, আর 10টার মতন বাচ্চা কাচ্চা। তা কীভাবে খাওয়াবে, তা ওই চাল কিনতে যা করে, আর এই যে কচু গাছ, গ্রামে আমাদের এই যে রাস্তাটা বললাম তো সরু রাস্তা ছিল, এই রাস্তার কচু গাছে ওই কচু তুলে নিয়ে, কচু ডাঁটা না, কচু তুলে নিয়ে গিয়ে, সেটা খোড়ো কাটে, কচু তুলে নিয়ে গিয়ে ঘন্ট করে ওই 1 চামচ করে দিত, আর ওই দিয়ে ভাত খেত। তা আল্লাহ কখন কার তকদির খুলে যাবে সেটা আল্লাহই জানে, তা আল্লাহই ভালো করে জানে। সেই খেয়ে আজ সেই 8টা ছেলে বড় হয়ে গিয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন তারা দর্জির বড় বড় উস্তাগার হয়ে গেছে। একসময় মা বাপ যে কত কষ্ট করে ওদের বড় করেছিল, আজ দেখো সেই মানুষগুলো একজন হাজার হাজার টাকার মালিক। তা যা কিছু করে সেটা আল্লাহ পাকই জানে, আল্লাহ পাকই করে। একসময় ভাতের অভাবে, তরকারির অভাবে ছেলেরা কী হারে মানুষ হয়েছে সেটা আমরা দেখেছি, কিন্তু আজকে তাদের পয়সার অভাব নেই। তা আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।